আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মত যদি গুনাহ করে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ কয়, যদি আপনার উম্মত গুনাহ করেন, আপনি নবীর বাড়িতে হাজির হয়ে যায় আর আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে, আপনি নবীও যদি তাদের পক্ষ থেকে আমার কাছে মাফ চান, আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেব, তাদের তওবা কবুল করে নেব, জান্নাত দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমরা নবী জিন্দা না মুর্দা? আর যেরকম জিন্দা না মরা? এরা যে কয় মরা নবীর কাছে যাও কে, অথচ আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত আপনার উম্মত গুনাহ করবে, মসজিদে যাবে মাফ হবে না, নেক কাজ করবে মাফ হবে না, নামাজ পড়বে মাফ হবে না, তওবা করবে মাফ হবে না, রমজানে রোজা রাখবে মাফ হবে না, ইফতার করে দোয়া করবে মাফ হবে না, সেহরি খাওয়ার আগে দোয়া করবে মাফ হবে না, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবে মাফ হবে না, মা বাপ নিয়ে হাঁডি ফাতিল লইয়া জিফুত লইয়া দোয়া করবে মাফ হবে না, আমি আল্লাহ তার তওবা কবুল করব না। তবে যদি আপনি নবীর বাড়িতে চলে আসেন, সুবহানাল্লাহ বলবেন, আপনি নবীর কাছে আসেন, আপনার দরবারে হাজির হইয়া যায়, হুম মানে কিয়ামত পর্যন্ত যত উম্মত, সুবহানাল্লাহ, জাউকা সব আপনার কাছে আসবে, সুবহানাল্লাহ বলবেন, একজন না। নবী, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যদি গুনাহ করে নফসের উপর জুলুম করে, যে গুনাহ আমি আল্লাহ খানায় কাবায় ধরলে ক্ষমা করব না, হাজরে আসওয়াদে চুমা দিলে ক্ষমা করব না, যার তওবা আমি কোন জায়গায় কোন জমিনে কবুল করব না, রাসূল গো, ওই পাপী যদি আপনার সামনে হাজির হয়ে যায়, কার কাছে? আরো জোরে কোন কার কাছে? নবী আপনার কাছে যদি হাজির হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চায়, গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আর ওই ক্ষমা প্রার্থনাকারীর সাথে যদি আপনি নবী তার পক্ষ থেকে মাফ চান, আপনি নবীর খাতিরে মাফ করে দিও, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমরা আল্লাহকে অবশ্যই তওবা কবুলকারী এবং দয়াল হিসেবে পাবে। জোরে করলা সুবহানাল্লাহ। গুনাহ করলে কি হয়? আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ বেজার হইলে কি হয়? রহমত হয় না গজব হয়? তো আমি আল্লাহ যখন পাপীকে কোথাও মাফ করব না, ওই পাপী যদি আপনি নবীর দরবারে আসে আর মাফ চায়, মদিনাতে বসে মাফ চায়, রাউজা শরীফে বসে মাফ চায়, আর আপনি মাফ চান, মাফ করে দেন। তাহলে যেই পাপী হজ করে আসছে মদিনায় যায় নাই, তার গুনাহ মাফ হইছেনি? কথা কোন মাফ হইছে? এখন আমরা তো ঠিকছি, আমরা গরিব মানুষ জমকে না। যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে আপনা, कर लगिया कंदर मन कर लगिया बंधो, क्यों तो तुम्हारा अपन होबे ना, जे जन होबे अपना से तो मदीना, बोलन जे जन होबे अपना। कथा कौन नबी कोथाय? आरो जोरे कौन कोथाय? কিন্তু নবী মদিনায়ও আছে, আমরার কাছেও আছে। মদিনায় নবী জাহেদ, আমাদের সাথে নবী আছে বাতেন। নবী কি আছে? অনেকে বলে নবী হাজির নাজির দেখায় দাও, তো আজরাইল হাজির নাজির দেখায় দাও। কথা কয় না? আজরাইল আছে না? এই আজরাইলের ডর আমরা আছে না? যে আমার কাকা যে একটু আগে ওয়াজ করলো, পিসাব মরার ওয়াজ করছে না, তো আজরাইল যন্ত্রণা আসেনি না? গেলে ঘরে যে বউ থইছে, বউর কাছে আছে, আপনার কাছে নাই না? গেলে আমরা সাথে দইরে বাইরে এসে দীক্ষা এসে পড়ছে, ঘর নাই। কি কর? আজরাইল আছে না নাই? সব জায়গায় আছে। তো আজরাইল যদি থাকতে পারে, নবী থাকতে পারে কি পারে না? নবীও আছে।
সাথে আরেকজন আছে, ইবলিসও আছে। কয়জন আছে? ইবলিসও আছে, আজরাইলও আছে, নবীও আছে। এই জন্য একলা নিরিবিলি হাঁটলে দেখবেন পিছিয়ে দিয়ে যদি কিটা হাঁটে, কথা কয় না, হাঁটার আওয়াজ পাওয়া যায়। কেউ আপনার পিছিয়ে দিয়ে হাঁটে তো, ডানে ফেরেশতা, বামে শয়তান, পেছনে আজরাইল, আপনার সিনার মধ্যে আমার নবী। সুবহানাল্লাহ। কিন্তু তিনজনই হাজির নাজির, ঘটনাস্থলে তারা আছেন এবং দেখতেছেন, কিন্তু এই দুইজনকে সাক্ষী বানাবেন, আমার নবীকে আল্লাহ সাক্ষী বানাবেন। কন্যা সুবহানাল্লাহ। আজরাইল কল্লা জিজ্ঞাসা করবে, কেটা নামাজি, কেটা বনামাজি, কত কেটা আমার মানসার কি মানে না, এগুলো বলবে না। শয়তানকে বলবে না, কারণ দাগা বাজবে, ইত্তু বাটপার। আমার নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি হবেন সমস্ত মানব কুলের সাক্ষী। আহলে সুন্নাত ওয়াল জামাত হাজির ও নাজির। একদম সিম্পল একটা ব্যাপার। উলামায়ে দেওবন্দ মুখে ফতোয়া যদিও হাজির নাজির মানে না, কার্যত তারাও মানে। কারণ ওনাদের কিতাবে লেখা আছে দারুল উলুম দেওবন্দের নবী আয়েশা ডাক দিয়ে গেছে। ওনাদের ফখরে বাংলার সাহেবের কিতাবে লেখা আছে ব্রাহ্মণবাড়ি ইউনুসিয়া মাদ্রাসাতে নবী সশরীরে আসছেন। মুফতি নুরুল্লাহ সাহেব নবীকে সশরীরে মদিনায় ওনার সাথে কথা বলতে পাইছে, ঘুমে না, সজাগে। তো কার্যত মানে, কিন্তু কার্যত মানে মানে কাজে মানে প্র্যাকটিক্যাল মানে, কিন্তু থিওরিক্যাল মানে না। কথা বুঝেন না? এক বেটা ইংরেজি পড়ছে, টয়লেট বুঝে, টাট্টি বুঝে না। টয়লেটও যা কি আপনি যে গেলে টাট্টি যাস, আমি যে কোনো টাট্টি জানি কথা কয় না, অথচ বদলা লইয়ে যাইতেছে টাট্টি, কথা কয় না। টয়লেটের টাট্টি আছে বুঝে না, এই জন্য যখন কেছে ভাই টাট্টি যাবে, দূর আমার বাবা যে কোনো টাট্টি নাম ইঞ্চি না জমি থেকে বদলা লিয়ে টয়লেটের দিকে দৌড়তেছে, এনে টাট্টি বুঝে না। কিন্তু আসলে কি টাট্টি যাইতেছে কিনা? কওমি তো মন্দিরের অবস্থা এরকম, নবী হাজির নাজির মানতেছে, আমরা বলি আর বুঝি না, কারণ আকল কম। আকল কম। আর আমরা টাটিও বুঝি, টয়লেটও বুঝি, কথা কয় না? আমরা গাড়ও বুঝি, গর্দনও বুঝি। গর্দনা বুঝলে একটা গাড় মনে হইলো আর একটা, কথা কয় না? ওরা দিছে ঠ্যাঙ্গের ভিতরে পাও ঢুকাইয়া, এই জন্য ঠ্যাং ধরলে ফাও ফানা, ফাও ধরলে ঠ্যাং ফানা, একদম পানির মতো পরিষ্কার। হাজির নাজির মতো বড় ব্যাপার না। আমরা নবী শুধু হাজির নাজির না, মনে রাখবেন ইবলিসও হাজির নাজির। আমার আপনার সবের কুকামের কথা জানে, বালা কামের কথা জানে না। এই মরবার আগ পর্যন্ত লাগিয়ে দিয়েছেন আমরা সাথে। এক ইবলিসকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, দেখেন ইবলিস কত ফাঁকা। ইবলিস আল্লাহর বলে, রব্বুল আলামিন আমার ইবাদত ধ্বংস করে দিয়েছো, আমি তোমার কাছে কিছু চাইবো। আল্লাহ কয় চাও? বলে, রব্বুল আলামিন আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কত পর্যন্ত? কিয়ামত। রব্বুল আলামিন আল্লাহ আমার ক্ষমতা দাও, আমি মানবের দেহের শিরা উপশিরে ঘুরে বেড়াবো। আল্লাহ বলেন, যাও তোমার ক্ষমতা দিলাম। ইবলিস বলে, আল্লাহ রে আমার ক্ষমতা দাও, আমি ইবলিস একাই কোটি কোটি মানুষকে যেন ধোঁকা দিতে পারি। শয়তান একাই যত মানুষ তত দেহ ধারণ করতে পারে, তত মানুষের সামনে দাঁড়াতে পারে। আজরাইল যত মানুষ তত আজরাইল হইতে পারে, ক্ষমতাও থাকে। সুবহানাল্লাহ। ফটুয়া না, মুক্তিও না, সক্ষমতার একদম সব সমান বরাবর ক্ষমতার অধিকারী থাকে। আনোয়ারুল মুহসিনিন আশরাফ আলী থানভী সাহেব লিখছেন, খিজির আলাইহিস সালাম একসাথে 30টা মসজিদে 30টা দেহ নিয়ে নামাজ পড়তে পারে। এবার বুঝুন আমার নবী, কথা কয় আমার নবী পারেন কি পারেন না? কথা কয় পারেন কি পারেন না? এখন এখানে আইসাও পারেন, মদিনা থেকেও পারেন। ওনারা লিখছেন কুতুবে দুনিয়া রশিদ আহমদ গঙ্গুহি সাহেব, দেওবন্দি আলেম, উনি নাকি সারা দুনিয়াটা ফানের মতো দেখতো, ফানের মতো। কিসের মতো? তো ওনাদের হুজুর পিসাব দেখে ফানের মতো, আর নবী বুঝি কিছু দেখে না। ওনারা ওনার পিসাবের বেলায় লেখছেন, হুজুর দুনিয়াটা দেখতো ফানের মতো, ফান সামনে ফান যেমন দুনিয়াটা এরকম।
আর আল্লাহ নবীর বেলা ওনারা লেখছেন নবী গায়েব জানবো দূরের কথা শরীর কুত্তর খবর জানবো। তো এই জন্য তো নগর দুশ্মনের রসুল কই কথা কর ঠিক না ঠিক? আপনার পীরের তো পাওয়া, অথচ গৌসুল আজমের সাহেব বাগদাদ যিনি এই গম্ভীর হিসেবের কথা যে আব্দুল কাদের জিলানির সাথে আমার কোনো তুলনা না, আমি তোর জুতার সমান না। ওনার যে পীর রশিদ আহমদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কবরে হুজুর গৌস পাকের জিকির করতেছেন। একজন কাশফের মধ্যে গিয়ে জিজ্ঞেস করে গৌস পাকের নাম নিয়েছেন, কইটা দিয়ে উদ্ধার হয়ে গেছি। সেই বড় বিশ্বাসকে জিজ্ঞেস করা হয় সাহাবীর মর্যাদা বেশি না আপনার মর্যাদা? সাহাবীর জুতার দুল আমার থেকে দামি, গোরার ভাইয়ের দুল আমার থেকে দামি। সুবহানাল্লাহ। নবী কই? ঠিক, নবীর সাথে কোনো তুলনা আছে? আরো যেরকম তুলনা আছে। আমরা তো বাবা ওই নবীরে ভালোবাসা বসছি, নবীরে ভালোবাসছি কি বাসছি না? বাইশা তো ঠিক ছিল। এই রাস্তায় ঘাটে ওরা বিষ্ণুর কার্য করতেছি, ওরা তো নবী মরে গেছে, আমরা কি জিন্দা। ওরা তো নবী মাটির নবী, আমরা বলি নূরের নবী। ঠিক না? ঠিক। আমার কাছে তো সময় নাই যে আমি লম্বা ওয়াজ করবো। আজকে মেরাজের রাত, মেরাজের মাস। আসলে বাগদাদি কাফেলা নামটার কারণে আমাকে আপনারা পাইছেন, নতুবা আমার পক্ষে এতটুকু পরিসরের মাহফিলে আসাটা খুব টাফ। একটা মাহফিল আমার কাছ থেকে নিতে কারো একদম বাচ্চাটা ফাইটটা উঠে। এখনো দেখবেন অন্তত লাইন গুলো থাকে মাহফিল নেওয়ার জন্য। যারা বাগদাদি কাফেলা আছেন আমি তাদেরকে এই জন্য মাহফিল গুলা করার জন্য বলছি যে এগুলা করলে বর পেশাবের সওয়াব ফয়েজ জারি হবে। আর বর পেশাবের ফয়েজ যে গ্রামে জারি হয় ওই গ্রামের মানুষের রং পাল্টায় যায়, এদের হালত চেঞ্জ হয়ে যায়। ওরা লাঠিওয়ালা থেকে তসবিহওয়ালা হয়ে যায়, ওরা শয়তান থেকে আল্লাহওয়ালা হয়ে যায় গৌস পাকের গোলামি করলে। তো আমি এই গ্রামের সবাই বলছি, দেখেন আমার পক্ষে বারবার আসা সম্ভব না। আপনারা কি মনে করেন আরেকটা মাহফিল চাইলে আমি গ্রামে দিতে পারবো? একটা মাহফিলে আসি, কথাবার্তা কিছু বলি, কারণ মাহফিলের তো অভাব নাই। আমাকে তো আল্লাহ তাআলা কোনো দিক দিয়ে মুখাপেক্ষী রাখে নাই যে আমি একটা মাহফিলের আশা করি বা একজন আইব আমার করে টেহা দিবে, এই আশার দরকার আছে? কারণ আল্লাহর দিকে থাকলে আল্লাহই ব্যবস্থা করে দেবে। কথা বলে আমি যেহেতু আল্লাহর কাজ করি, আমার ব্যবস্থা কে করে দিবেন? দুনিয়ার লোভ লালসা যদি সামলাইতে না পারি তা আল্লাহ পাবো কোথায়? কথা বলেন ঠিক না? অনেকে তো মনে করে বাপরে হুজুরের মাধ্যমে সে টাকা দেয়, কি পরিমাণ টেহার মালিক জেনে হুজুর হইছে। আতায় দেখবেন 2-3 কোটি টাকার ঋণ আমার উপরে আছে। এত সোজা মানুষ যা দেয় তার দুজন না 10 টাকার 20 টাকা দিলে কোটি হয়। বাঙালির কেউ যদি ছায়া না নেয় জীবনে দিব কথা কোনা দেয়। তো ছায়া নেওয়ার দরকার নেই, আমি মনে করি আল্লাহ যা দেয় তা আলহামদুলিল্লাহ। নসিবনগর মাদ্রাসা হয়েছে 500 ছাত্র, কালার মাদ্রাসা হয়েছে প্রায় 150-200 ছাত্র, সুজাতপুর শতমুখা মাদ্রাসা হয়েছে 300 ছাত্র। এই মাধবপুরেরটার কাজ চলতেছে, ইনশাআল্লাহ ওইটা তো 200-300। খুব প্রয়োজন সুন্নিদের মাদ্রাসা করা। ঠিক কথা বলুন ঠিক না? ঠিক। আপনাদেরকে দাওয়াত করি আগামী 20 ফেব্রুয়ারি আপনাদের প্রাণের প্রতিষ্ঠান কালাম সুন্নিয়ত সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়ত দাখিল মাদ্রাসার উদ্বোধনী মহাসম্মেলন। ওখানে আমি আসছি, আমার কাকাও থাকবেন, মুফতি রিয়াজুল করিম আল কাদরি সাহেব থাকবেন, তারপরে মোশাররফ হোসেন হেলালি সাহেব থাকবেন। তারপরে আপনাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার হলো যিনি সাক্ষাৎ আল্লাহর ওলি, যাদের কদমে আমরার মতো পীররা ঝুঁকে থাকে, সৈয়দ আমান শামিয়া কাদরি মিরান শাহ হুজুর আওলাদ, উনি সেদিন সদারত করবেন। ওনার মতো একজন আল্লাহর ওলি, একজন রাসূলের আওলাদ দেখতে পারাটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। সুতরাং কত তারিখ? 20 ফেব্রুয়ারি। আপনাদের অংশগ্রহণে আমাকে উৎসাহিত করবে, রাতে রাতে আপনাদের অংশগ্রহণই আমাকে উজ্জীবিত করবে। আমি চাচ্ছি এমন একটা প্রতিষ্ঠান এখানে হবে
যার দ্বারা এদেশে এমন কিছু আলেম, এমন কিছু ডাক্তার, এমন কিছু ইঞ্জিনিয়ার হবে যারা এদেশের মুখ উজ্জ্বল করে দেবে। আর ওখানে পড়লে নিশ্চয় বেয়াদব হবে না, বাদব হবে। ঠিক না বে ঠিক? আমাদের দেশে আছে শিক্ষিত কিন্তু বেয়াদব। কি আদব? মৌলবীও বেয়াদব, বাংলা শিক্ষিতরা বেয়াদব। এরা নাস্তিক, এরা নবী চিনে না, আল্লাহ চিনে না। যারা মৌলবী এরাও নবীর ইজ্জত করতে জানে না, দাঁড়ায় কিয়াম করে নবীর সালাম দিতে গেলে পায়জামা নষ্ট হয়ে যায়। কথা বল, নবীর শান বলতে ওরা রাজি না। অথচ আল্লাহ বলেন যত গুনাহ তুমি করো রাসূলের বাড়িতে আসো, রাসূল মাফ চাইলে তোমার সব গুনাহ মাফ। তাহলে সবার আগে কে? নবীকে খুশি করতে হবে। সবার আগে কাকে খুশি করতে হবে? যে জন হবে আপনা সে তো মদিনা। বলুন যে জন হবে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না। যে জন হবে সে তো মদিনা। বলুন যে জন হবে আপনা। কথা কোন ঠিক না বেঠি? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা। ও গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি মহব্বতে শোন, ভালো যদি বাসতে হয় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা। শত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা। শত সাগরের পানি দিলেও ওরা কাউসারের মালিক নবী, কাউসারের মালিক নবী, নবীকে ডাকুন। ভালো যদি বাসতে হয় শোন, ভালো যদি বাসতে হয় নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা। গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে ডাকুন। ভালো যদি বাসতে হয় শোন, ভালো যদি বাসতে হয় মহব্বতে আল্লাহুম্মা। জবান খুলে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা বাবারা, নবীর এক সাহাবীর নাম হচ্ছে সাওবান। নাম কি? আমার আল্লাহর নবী কিছুদিন মদিনার বাইরে গিয়েছিলেন। নবী ফিরে দেখেন সাওবানের চেহারা রং পাল্টে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। এরকম মানুষ আছে না নাই? হঠাৎ খুব দুঃখে পড়লে দেখবেন 15 দিন পরে গেলে চেহারা বলে শোনে না, আছে না এরকম? গিরি গিরি তোর হাসি খুশি দেখে গেলে আমি 15-20 দিনে তোর কি একবার চেহারা চলে মরে গেছে। তো নবীজি যখন আসলেন বলেন সাওবান রে তোমার চেহারা এরকম হইল কেন? সাওবান বলে নবী গো আপনি নবীর প্রেমের জ্বালায় জ্বলিয়া জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। কথা কোন ঠিক না ঠিক? নবী নবী গো আমি আপনাকে এত ভালোবাসি, নবী আপনারে না দেখলে আমার প্রাণ বাঁচে।
প্রেমিকের কথা তোমার দেখিলে বাঁচি নইলে মরি নইলে পাগল হয় দেখিলে বাঁচি নইলে মরি নইলে পাগল হয় বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই বহুদিনের পাগল আমি তোমায় দেখিলে বাঁচি নইলে মরি নইলে পাগল হই দেখিলে বাঁচি নইলে মরি বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই বহুদিনের পাগল আমি সাওবানের কথা বলছিলাম নবীর সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু কে নবী জিজ্ঞেস করলেন সাওবান যাওয়ার সময় দেখছিলাম চেহারা বড় সুন্দর কি এমন ব্যথা আগুনে জ্বললি কি এমন জ্বালা আগুনে জ্বললি যে আগুনে জ্বলে তোর চেহারা বিবর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ মনের জ্বালা প্রেমের জ্বালা বড় সংগতির জ্বালা কথা কয় না এই জ্বালা যার ভিতরে গেছে এ না বুঝে নবীরে যারা ভালোবাসে তারা বুঝে ভালোবাসা কত দামি কথা কন ঠিক বউরে যারা ভালোবাসে তারা নিবেছে নবী সিন বুকুর থেকে এরা বউরে ভালোবাসে মারে বাঁধবে না কথা কন বউয়ের জীবক ভালোবাসা জামিরে জাগাতে না কথা কয় না বাচ্চাকে চয়ে গেলে আর স্বামী ছিল মনে করছে আমার তো লাঠি গেছে কথা কয় না গাছের গোড়া নারকেল গাছের সুবরার মধ্যে তো তলে ঢুকছে যে আঘাত থেকে গোড়া মোড়া জামাই যদি কেমন মারে বাদ দাস না কি এর বাদ তোর বাদ খাই আরেক কেন কথা কয় না আসে না বউয়ের ভালোবাসা প্রথমে জামাই অন্ধ হয়ে মা বাপ ছিল না পরে জীবুতের ভালোবাসায় বউ অন্ধ হয়ে আসছে সে স্বামীও ছিল না কথা ঠিক কিছু না বুড়া বেড়াদের জিগা বউরে গুস্তা বলে কোন ছোট নিতে দৌড়ি করে কারণ ফুলাফান সব মার দিল আমি জানি তো আমার থেকে এটা বলা জানি আমি তো মূলত বাবা যে মেহনত করি টাকা পয়সা তো এত পাই চাই না আসলে পয়সা থেকে মানুষকে দেখার জন্য এই যে 2-4 হাজার মানুষ সপ্তাহে যায় কতজন যে কত রঙের আলাপ করে কত মুখের যে কত জাতের বাসি বাজে রে বাবা হায় হায় কথা কয় না আমি খালি দেখি মাওলাদের তুমি কি খেলা লাগাইছো কি খেলা লাগাইছো সুবহানাল্লাহ আমার অচল তরি টেনে নিও পাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া আমার অচল তরি টেনে নিও পাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া কেটা লিখছে একজনের ভিতরে আসিল পীরের বেমান পীরের ভালোবাসা নবীর ভালোবাসা এই বিচ্ছেদে গাইতেছে আমরা মধ্যে বিচ্ছেদ আছে এই জন্য বানুষা একজন হয়েছে আমরা পক্ষের বানুষা হওয়া সম্ভব না আমরা সব আনুষা কথা বলে আমরা সব কি আনুষা সংসারে বইয়া লাগাইছি তামাশা মরবার আগে ধরে লিখছে বাপ দশা কবরে গেলে বুঝবেন খাইছেন কত নম্বরের গসা ফেরাউল ফরফরিস ফেরেশতা দিকে যখন তখন ওই জীবনকে বেদিশা কথা কোনা কে শুনছি তুমি অকুল গঙ্গার নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া আমার অচল তরি টেনে নিও পাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ আমি কেমনে থাকি মনের জ্বালা সয়ালে অন্তরে দুরন্ত জ্বালা
দেখাইলাম না খুইলা তালা অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুইলা তালা নিবা তোমার প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া আমি শুনছি তুমি ভব পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া কথা কোন ঠিক না বেঠি মুর্শিদ আপনার পীরও আপনার মুর্শিদ নবীও আপনার মুর্শিদ আমার আল্লাহ আপনার মুর্শিদ এই জন্য বাবা যারা পীরের হাতে বায়াত হইছো তারা নিজের পীরের হাতে হাত দিছ এটা যায় লাগছে নবীর হাতে নবীর হাত যেখানে আল্লাহ কয় আমার হাত সেখানে তিনজন কি কোরআনে বলা হয়েছে মুর্শিদ আল্লাহ হচ্ছেন সর্বে সর্বা মুর্শিদ আল্লাহ কি সর্বে সর্বা আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পায় এই জন্য আল্লাহ তাকে নবীর দিকে পাঠান আর নবী তাকে নবী ওয়ালার দিকে পাঠান এই জন্য আমার আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর অনুসরণ অনুকরণ করো আল্লাহকে মানো নবীকে মানো নবী ওয়ালাদেরকেও মানো আল্লাহকে মানবেন নবীকে মানবেন যারা নবী ওয়ালা তাদেরকে মানার দরকার আছে না নেই তাহলে তো আল্লাহ ওয়ালা সালেহিন হযরত সাওবান বলে নবী গো আপনারে না দেখলে আমার প্রাণে বাঁচি না আপনার প্রেমের বিরহ জ্বালায় জ্বলা আমি এমন পুরাঙ্গার হইছি নবী কত এত কষ্ট কেন আমি তো আছি নবী আমার ভাবনা তো আরেকটা কয়েকদিনের জন্য মদিনায় আপনাকে দেখতে পাই না আমার ভিতরে শান্তি নাই নবী ঘুমায় শান্তি নাই খায় শান্তি নাই বৈশা শান্তি নাই নবী গো ওই কিয়ামতের দিন আমি কোথায় থাকবো কোথায় গেলে আপনি নবীরে পাবো আমি কোথায় গেলে নবীকে পাবো কোথায় কোন ঠিক না বেঠি এখন আল্লাহর নবী বলেন পাগল রে এত টেনশন করিস না যার ভালোবাসে সে সাথী সে থাকে সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন মাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফীকা আমার আল্লাহ বলেন শুনো রে সূরা নিসার মধ্যে আয়াত নাযিল করলেন ওই সাহাবীর কথার প্রেক্ষিতে আমার আল্লাহ বলেন পৃথিবীর জমিনে যেই মুমিন আল্লাহর অনুসরণ অনুকরণ করবে নবীর আনুগত্য করবে ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন হয়তো নবীর সাথে থাকবে নয়তো ওলির সাথে থাকবে নয়তো সিদ্দিক নয়তো শহীদদের সাথে থাকবে চিল্লায় কোন সুবহানাল্লাহ কি কোন নবীর সাথে নবীর বেহেশতটাকে আমরা সাধারণ বেহেশতের মতো সাথে একটা মার্কেট আছে না নাই সাথে একটা বাজার আছে কি বাজার কইটা রে গার বাজার ওই যে দেখবেন আপনি বাবা কালার কালে একটা বাজার আছে না নাই উপজেলা বাজার দুটো কি এক সমান আবার আরেকটা মার্কেট দেখবেন ঢাকা নিউ মার্কেট সমান তার স্টাইল আলাদা তার পজিশন আলাদা বসুন্ধরা গেলে তো আরো আলাদা যমুনা গেলে আরো আলাদা ঠিক না বেশি ঠিক আমার ভাইরা বাবা ঢাকা শহরে যারা থাকেন গুলশানের অবস্থান আর পুরান ঢাকার অবস্থান একরকম কি কোন বাড়ি দ্বারা সৌন্দর্য নিরাপত্তা যেরকম অন্যগুলোকে সেরকম আর এগুলোর মধ্যে প্রধানমন্ত্রী যেখানে থাকেন মন্ত্রী পাড়া বাংলার কোথাও যদি কারেন্ট না থাকে মন্ত্রী পাড়ায় কারেন্ট থাকবে মন্ত্রী পাড়ার চতুর্দিকে সিসি ক্যামেরা একেবারে নিরাপদ এবং রাস্তাঘাট সমান কারণ তারা প্রধানমন্ত্রীর লোক ঠিক না প্রধানমন্ত্রীর আশেপাশে তারা থাকে তো আমরা আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাই কারা কারা একটু হাত উঠান জিন্দাবাদ
সাথে থাকতে চাই, তাই না? নবী হইল গায়েবের খবর দেয়নি ওয়ালা, ঠিক না বেঠি? আরে রাখো, নবী গায়েব জানবা দূরের কথা, চোখের তলের কুত্তার খবর জানে না। একজন বড় হুজুর কয় যদিও জানে, চার ভাইয়া জানোয়ারও জানে। এই ধরনের আকীদা থাকলে আমলে কোনো কাজ হবে? আরো জোরে বলেন, কাজ হবে? আমরা নবীকে হাজির নাজির মানি, গায়েবের খবর দেনে ওয়ালা জানি, নূর মানি। তিনটা বিষয় উলামায়ে দেওবন্দ যারা মাটি কয় এরার কিতাব থেকে ইনশাআল্লাহ প্রমাণ দিতে পারবো। আমরা কিতাব বহুত পড়ি। এই যারা কইলাম যে টয়লেট বুঝে ঠাট্টি বুঝে না, কথা কথা নবীর সাক্ষী বুঝে, হাজির নাজির বুঝে না। ঠিক। আচ্ছা, সাক্ষী মানে কি? হাজির নাজির। সাক্ষী মানে যিনি ঘটনাস্থলে হাজির এবং ঘটনা দেখছে, যে দেহে এরকম হাজির। আরবিতে এর কি কয়? যিনি ঘটনা দেখেন তাকে কি বলা হয়? নাজির। আর যে উপস্থিত থাকে তাকে কি বলা হয়? তো আপনি যদি হাজির নাজির না হন, ঘটনাস্থলে উপস্থিত না থাকেন, না দেখেন, সাক্ষী দেবো কেউ? কথা বলেন। কোর্টে যায় কইবেন মহামান্য আদালত, আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি ঘটনাস্থলে দেখিও নাই, আমি একজন বড় সাক্ষী। আদালত কি বলবে? এই তার সিরারে জামা, কথা কেন? এই বাদিকে দাঁড়িয়ে তুই তোর বড় তার সিরারে কুইতে দূরে লিখছিস, কথা কয় না। যিনি সাক্ষী হবেন, বাবা আমি একটা গাছ কিনাছি, এক বেটায় বলে গাছ কিনাছি, বললো তো একটা ফটো আছে, এটাকে এক দুইটা ডাল লিখছি, কিন্তু ডাল লিখছিস কিরকম? ভাই তুমি গাছ আনছো, আমি ডালটা লাগাই দিই। মগারে গাছ করলে ডাল বুঝিস, কথা কয় না? কে গাছ বললে ডাল বোঝায়, পাতা বোঝায়, রগ্রেশা সব বোঝায়। আর ডাল গুলি গাছ বোঝায়নি, পাতা গুলি গাছ বোঝায়। হাজির নাজির কইলে সাক্ষী বোঝায় না, সাক্ষী হইল গাছ। সাক্ষী বোঝানো নবীর আল্লাহ সাক্ষী বানাবেন, এর মানে নবী হাজির ও নাজির, এর মানে নবী বিশ্বস্ত, নবী মিছা কথা কয় না, নবী নিষ্পাপ। এর মানে আমার নবী আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। হাজির নাজির করলে শুধু একটা হইতো, আর আমার আল্লাহ নবীরে গাছ কইয়া দিছে, যেটার ভিতরে ডালও আছে, পাতাও আছে, ফুলও আছে, ফলও আছে। এর আর কত হইল না, হাজির নাজির কেড়ে কইল না বেড়া, তুই টয়লেট না বলে টাট্টি কেড়ে কইলে, কথা কয় না? বিচারক বইলে বিচারকে কি কইব? বেরো আসল বেরের হুক, তুই যে টাট্টি বুঝোস না, এটা কোস নাই। টাট্টি কিটা সুজা ভাষা নিবে, এটা ফার্সি ভাষা। কি ভাষা? আরে জোরে কথা, কি ভাষা? ফার্সি ভাষা। মিয়া আমরা দেশের মুরব্বীরা কোনো অশুদ্ধ কয় না, বড় পণ্ডিত আছে নাকি ফার্সি। টাট্টি হইল ফার্সি ভাষা, ইংরেজি হইল টয়লেট, কথা কয়। তাই বিলাত থেকে এফআরসিএস পাস করে, ব্যারিস্টারি পাস করে, ইয়া টয়লেটও যা। আরেকবার জিজ্ঞাসা করে টাট্টি যাবে, টাট্টি থেকে টাট্টি নাম মন চিনে যাবে, কিন্তু টয়লেটও যাইতেছে কিনা, আসলে টাট্টি যা কিনা। দেওবন্দ মাদ্রাসায় নবী আয়া দাগ দিয়েছে, ঠিক। নবী ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার বই আরাম করে গেছে, এরা দাগ দিয়ে বেড়া ধরে রাখছে, কেউ ভাড়া দিতে দে না। তার মানে নবী আইছে না? আমরা কোনো মাদ্রাসা তাইছি, এখন আমরা কোনো কিতাব হয়েছি না, আমরা না এলেও মানি, কথা কথা কা মুমেনে না দেখলো মানে কমিনে দেখলো মানে না, কথা কথা মুমেনে না দেখলো মানে আর কমিনে দেখলো। আমরা কি মুমেন না কমেন? মারহাবা কর, আলহামদুলিল্লাহ কর, তৌফিক দিছে কে? কিন্তু মিয়া মুমিন জয়া বইরিছে লিঙ্গুরের তলে, লিঙ্গুর তলে দিয়ে বই থাকলি তো ঈমান বোঝার জন্য সেনাবাহিনী বানাচ্ছে, আলেম বানাতে হবে, মুহাক্কিক আলেম বানাও, বাতিল পন্থীদের অস্তিত্ব থাকবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি থাকবে না, কারণ আমরা কোরআন হাদিস ছাড়া কথা বলি না। এই জন্য অনেকে আমার নাম শুনলে এমনি ফাইজা বলে ঠান্ডা লাগে, ওয়াজ করবার আগে কেমনি আমরা দৌড়ে বই চিন্তা করি, কারণ এরা জানে এদের কাছে কোনো জবাব নাই। নবী গায়েবের খবর জানে কি জানে না? না, ওই জানবো তো কি দিব কি, দেখছেন কি করবো? কয় আমরা মানি, কি মানো? কবর রাজাব মানো, মানি। তো কবর রাজাব দেখছো না, কেডা কইছে? নবী কইছে গায়েবের খবর, ঠিক। ওই যে টয়লেটও করতে টাট্টি বুঝে না, কথা কেন? জান্নাত জাহান্নাম মানো, কয় মানি, কথা কথা কেন? জান্নাত জাহান্নাম দেখছেন নি? চোখটা বুঝুন যাব না, হ্যাঁ বাড়িতে বুঝুন যাব, জিব্বা দিয়ে বুঝুন যাব,
বিজ্ঞানের কারিতা বুঝুন যাব তাহলে এটা গায়েব নেই কথা কেন ওই মিয়া তুমি মৌলবী গায়েব জানলা কেমনে মাংস কেমনে নবী কইছে ওই বেটা মানুষ গায়েব মানুষ আর নবী কইছে নবী গুলো জানে এর মানে টয়লেট বুঝে টাট্টি বুঝে না কথা কান ঠিক না বেছে টয়লেট বুঝে টাট্টি তার মানে ইলিমে দুর্বল কথা ইলিমে দুর্বল বুঝার ক্ষমতা দিছে না কেডা আর কে আমার ভাইয়েরা পরকাল হবে আমার আল্লাহ হুর বানাইছে গিলমান বানাইছে চমৎকার অনেক কিছু নিয়ামত বানাইছে দেখছেন একটা না ফুল সিরাত দেখছেন না মিজান দেখছেন না মানেন কিনা আরো যেরকম মানেন কিনা কেরামান কাতেবিন আছে দেখছেন না একদিন পরামর্শ করতে জ্বালা বুঝছেন মানেন কিনা গায়েব কিনা কথা বলে গায়েব কিনা মানে কিনা তো গায়েবের খবর দিছে কেটা কেন দিছে আরো যেরকম কে নবী গায়েব অর্থাৎ মুল্লায় বেড়ে যে ভোট খাওয়াইলো খায়াটাই কি দেবে বেড়া সারা জীবন দাওয়াতে উঠছে যে ভোট আর উঠছে না দাওয়াত দিছে খাইছে খায়াটাই গেছে যে ভোট খাইছেন কি এর যে ভোট আমি তো দাওয়াতে না খাইছি দাওয়াতের নাম যে ভোট কথা করা কে খাইছে কিন্তু যে ভোট চিনছে না দেখো নবী সব গায়েব মানে জিজ্ঞেস করলে বলে সকল গায়েবের খবর দিয়েছেন নবী লা ইলাহা আল্লাহ ছাড়া সাক্ষী যে দিলা দেখছো না দীক্ষা সাক্ষী দেন যায় তো দিলা যে লা ইলাহা ইল্লাল্লাহ দেখছো নি আল্লাহ ছাড়া আল্লাহ নাই কেমনে কইবা থাকতো তো পারে কথা কয় নাই যে গ্যারান্টি কি দেখছো না একজন কোন সাক্ষী গড়া আরো জোরে কনকে আমার নবীর কথা ছাড়া উপায় নাই আমার বাইরে যে খোদারে কেউ দেখে নাই মুসা নবী দেখতে যায় বেহুশ হয়ে যায় ওই আল্লাহরে কয় নবী কয় আছে আমরাও মানছি নবী যদি গায়েব না জানে মানলা কেমনে কথা কেন ফোন লাগার যদি যে হুতি না তাই ফেট বললা কেমনে কথা কথা এর মানে হইল জ্ঞানের স্বল্পতা কি এর স্বল্পতা জ্ঞানের স্বল্পতা আর কিছু সব মানতেছে নবী যে গায়েবের খবর সব মানতেছে দেখো তুমি কোন না তোমার আব্বা দেখছো কোন তোর দাদা দেখছো কোন কেউ দেখছে না নবী দেখছে কো হ্যাঁ মতে তো গায়েবের খবর নবী দিতেছে কোন নবী তো গায়েব জন্ম দূর করতে সুতুল কুত্তা কি ভাবে ধরছে বুতে ধরছে কি ধরছে বুঝে না আমার ভাইয়েরা বুঝে না কথা কেন আমি এরকম এক বড় সেকশনে দৌড়ছিলাম না ঠিকই তো সত্য গায়েবের খবর এটা তো জানতে পারছি কি তো জানছো খুব ব্যস্ত দরকার ওটা ভিতরে জানা লাগা কোথাও ভিতরে না তো কি গোড়ার ডিম জানছো তুমি কথা নবী বেহেশতে গেছে দেখছে দরজা গলছে ফেরেশতা করে দেখছে কথা কেন এক লক্ষ নবীর সাথে বইছে উঠছে নামাজ পড়ছে পড়াইছে আবার আসমানে গিয়ে হইছে নবী নিজে গেছে যেখানে জিব্রাইল যাইতে পারে না সেখানে নবী গেছে নবী নিজ চোখে দেখছে সুবহানাল্লাহ আল্লাহরে নবী নিজে দেখছে নবী গেছে তো যে দেখছে জানছে না নিবা আর যারা কোনো জানছে না এখন আমি যে ওয়াজ করছি লেগে আপনার আলিম হয়ে গেছেন আমার থেকে বড় আলিম না আমার আলিম কইবাই কথা কোনা কে আমার আলিম কইবেন নি মরা পর্যন্ত তো নবী যদি গায়েবের খবর আমরা দিয়াতে নবী যে গায়েবের খবর জানেন এটা মানুন লাগবে না আর যারা কোনো মানা লাগবে না এবার দেখেন কি সোজা জিনিস বুঝে না মানে মাথার দোষ পড়েছে টাটি যে টয়লেট দিয়ে বুঝে না এক বেটা বিলাত থেকে ফাঁস করিস তো ছোটবেলায় গেছে বাংলা ভাষা খুব একটা বুঝে না মোটামুটি বুঝলেই গেছে গা পানির খুব ওয়াটার পানির কি কয় মারাটা হ্যাঁ মদর মাম্মি মাই দিছে খাওন আদর করে খাওন দিছে এখন মাইটটা কলসির মধ্যে পানি মার ডাইনাতের পাশেই আর পোলার দিছে খাইছো পোলা খাইয়া লাগলে গিরো বাবা এটা কোন ইংলিশ মারলে বাবা ওয়াটার কি ধরে গেছে মাস্টারের বাড়ি মাস্টার কয় মাস্টারের বউ একটু বউ তেন গেছেন খেতে দেখতে হইতেছে আসেনি তাই বেটি বই দিছে মাস্টার কি খবর কোন সময় এসো কারি সকালে এসো কারি তুই কে তোর বইছে কি তুইছে আমার বলে আমার কয় গিভ মি ওয়াটার কমেন্ট লিসো কি তো দিছলা কো খাওন দিছলাম কি রলি গেছে এনা আমার বলে কত কইতে না কম গিভ মি ওয়াটার কোন সময় কো আর 2-3 ঘন্টা আগে কই লিস আগো ওয়াটার মানে পানি ওয়াটার মানে কি
পানি ভাই ভাই রে আমার ঘরের ধরে মাইটা কলসির ভিতরে পানি, মা ওয়াটার বোঝে না, ফুলা মাইটা কলসির ভিতরে পানি, এটা বুঝে না। কথা না কেন মা ওয়াটারের অর্থ বুঝে না, ফুলাই কলসির অর্থ বুঝে না। মার যে দশা ফুলার ওই দশা, মাইটা দেখে ফুলারে ফুলা বেহুশ হইয়া ময়রা কাঠ হইয়া রইছে, পাশে বাবা কলসি ভর্তি পানি, না চিনার কারণে। কথা কয় না। ইলম হচ্ছে এরকম একটা জিনিস যা মানুষকে চিনায়। মা যদি ইলম থাকতো, ইংলিশে ওয়াটার মানে পানি, ছেলে যদি এরকম ইলম থাকতো, ওই মাইটা কলসির মধ্যে যেটা এটার নাম ওয়াটার, ওয়াটার ওই পানি, পানি ওয়াটার। মা বুঝছে পানির পানি, আর বলা বুঝছে ওয়াটার ওয়াটার। এই ওয়াটার মানে পানি বুঝছে না, আর মা ও পানি মানে ওয়াটার বুঝছে না। কথা কয় ঠিক না ঠিক? তাহলে কি নিরাপদ না অনিরাপদ? এই জন্য বাবা যিনি সাক্ষী তিনি হাজির নাজির, যিনি সাক্ষী তিনি হাজির নাজির, যিনি আল্লাহর কালেমার সাক্ষ্য দেন তিনি নবী গায়বের খবর জাননেওয়ালা। যিনি নবী তিনি গায়বের খবর দেন, যিনি নবী তিনি গায়েব জানেন। গায়েব না জানলে গায়েবের খবর দিব কি? নবী মানে হলো অদৃশ্যের সংবাদ দেনওয়ালা। যিনি নবী তিনি গায়েব জাননেওয়ালা, কিন্তু এর দর্শে মূর্খ বেড়ির বুথে কেউ এত শিক্ষিত বাবা আরবি পড়তে পড়তে বাংলা মনে নেই। ওয়াটার মানে পানি বুঝে না, মা এমন মূর্খ পানি মানে ওয়াটার বুঝে না। এবার মাহফুতের কেল্লা ঠোকন ছাড়া উপায়, এরা দুই দোষ হইতেছে। যত আহলে হাদিস সব কওমিরা থেকে বেরিয়েছে, সব কটার সনদ কওমি মাদ্রাসা সনদ। আজকে বাইর করছো না একটা হলো বাস একটা। আজকে যদি আগেই তোমরা আমরা সাথে মিল্লা চলতো, তাহলে আজকে এই শয়তানের দল বাড়ি মিলল। কথা কথা তোমরা মাটি করে দিছে, আস্তে আস্তে দল বেঁধে বেঁধে এখন আহলে হাদিস বিরাট বড় দল বানাই লিছে। এখন একটা হলো বাস দিতে হয়, আমরা বাস দিব কিন্তু আমরা তো আগে এর বাস ফিট করে রেখেছি। কথা কথা ঠিক না বেশি? এখন তোমরা বাস দিতেছে মাঝহাব লিয়ে সামলাও ঠেলা। সুন্নিরা আগেই জানে মাটিওয়ালারা ফিতনাবাজ, যারা মাদিন নবীরা কি ফিতনাবাজ। এই জন্য সিফাত করলে সবই মানে। মুফতি মুহাম্মদ শফি সাহেব প্রথমে ওনার বই লিখছে, নবীর জীবনী লিখতেছে। নবী মাটির তৈরি, কারণ আদমের ঘরের মাটি না। যখন মেরাজে গেছে বিজ্ঞানীরা কম মাটির নবীর মেরাজ মানি না, মাইটা নবী ফেহের নবীর মেরাজ মানি না, কারণ এটা সম্ভব না। কথা কেন বোরাকে ওটা এটার দ্বারা সম্ভব না, একটার দ্বারা সম্ভব হয়েছে না, বাকিটা নইতো না। আচ্ছা কনসেন বোরাক মানে কারেন্ট, বিদ্যুৎ। আমরা সবে মিললে এটা ধরলে বাসুন না, সাঁতারকে সবে মিললে ধরলে নিখোঁজ দিব। কথা কেন সবলে লাগবে, তার না হইলে একটা শরীরে একটা দলিল লিখেছিল, লাগতে লাগতে সারা দুনিয়ার মানুষ লাগলো। কারেন্টে লাগলে বাস, এরকম কেউ আছে? বিজ্ঞানীরা কথা বলে কি কস, আমরা আল্লাহ মানুষ হলে বিদ্যুৎ থেকে ফট করে লিখে ভটকে যাবে। আমরার মতো মানুষ এত গতির জানে বসতে পারে না, উপরে যাইলে আমরা পুড়িয়া করে দলা মশা সাই আমার করবো। আমরার মতো মানুষ উপরে যাইতে পারে না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, ওই টেম্পারেচারে হাই টেম্পারেচার প্রুফ জ্যাকেট ছাড়া ওখানে যাইতে পারে না। আর তুমি বলতেছ তোমার নবী চাঁদ পার হইয়া, সূর্য পার হইয়া, প্রথম আসমান পার হইয়া, সপ্তম আকাশ পার হইয়া, সিদরাতুল মুনতাহা পার হইয়া, খোদার জগতের সর্বোচ্চ টেম্পারেচার যেখানে জিব্রাইল যাইতে সাহস পায় না, ওই জিব্রাইলের উপরে রাসূল চলে গেছেন খোদাল্লাহ মাখানে। নিয়ে আমরা কলা খাওয়াও বললাই তো ঠিকছে। এখন তো মেরাজ মানাইতে পারে না, সিফাত হইরা কয় ও বেটা বিজ্ঞানে আমি শুনে গেছি, বইটা করে লিছি আমরা দলে হইছে, বইটা করে কয় ও বেটা আমরা নবী, আমরা নতুন, আমরা নবী আল্লাহর নূর। সুবহানাল্লাহ বিতেন না? বিজ্ঞানী কয় কেমনে? কয় কোরআন আছে, قد جاءكم من الله তোমার মধ্যে আমার নবী যাইছে তাই নূর। সুবহানাল্লাহ বিতেন ওখানে কিছু মাটি এখন আয়াত দিয়ে দলিল দিতেছে। এরপরে কয় হাদিসও দলিল আছে তো কি, আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর হইতে तमाम জগৎ আমার নূর হইতে পয়দা। তবে একটা জিনিস আপনাদের ভেঙে দেয়, আল্লাহর নূর হইতে মানে আল্লাহর খুদ জাত পাক না, অর্থাৎ আল্লাহর যে নূর যেটা সর্বোচ্চ সম্মানিত নূর, যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর, ঠিক না বেঠিক? এখানে আল্লাহ সংসার করে,
এজাফতে তশরিফি বলা হয়, এটাকে মর্যাদা সূচক সম্বন্ধ। অর্থাৎ খানায়ে কাবাকে আল্লাহর ঘর বলার উদ্দেশ্য হলো পৃথিবীতে যত ঘর আছে স্বর্ণ দিয়ে বানায়ও যদি বলেন কাবার মতো ঈমান থাকবে না, কারণ এটা আল্লাহর ঘর বলার অর্থ হল এই, এটা বেনজির বেমিসাল। তাহলে যিনি আল্লাহর রাসূল, যিনি আল্লাহর নূর, তিনি কেন আমরা মতো হয় কথা বলেন? বুঝুন, কাবা শরীফ একটা ঘর, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর বলার কারণে পৃথিবীর কোন ঘরকে তার সাথে তুলনা দিলে ঈমান। এখন নবীজি যদি মানুষও হন, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, তিনি নূরুল্লাহ আল্লাহর নূর, তিনি হাবিবুল্লাহ আল্লাহর হাবিব, তিনি ইয়াদুল্লাহ আল্লাহর হাত, তিনি ওই নবীরে যদি কইতেন আমরা মতো ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে? খানায়ে কাবাকে যদি আল্লাহর সাথে নিসবত করার কারণে পৃথিবীর কোন ঘর স্বর্ণ দিয়ে বানালেও তুলনা দিলে ঈমান থাকে না, আমার নবীকে আপনার সাথে তুলনা দিলে ঈমান থাকবে? তো যারা কইতেছেন নবী আমরার মতোই, আরে খালি কইছি না, উত্তর কইছি না, নবী আপনার বড় বয়স সমান, আরে কই তো কি কিতাবে আছে মিয়া, তাকবীরাতুল ঈমান করে দেখবে। তো এই বিষয়গুলো আপনাদের জানার দরকার আছে না নাই? তো আমি যে একবার বছর একবার আসার দরকার আছে না? তারপর একটু সুন্দর করে মাহফিলটা করবেন। আমার কাফেলার বাবার আপনারা যারা আছেন, আপনারা কি আমার সাথে যেতে থাকতে চান না? দুনিয়াতে যেমন আমার সাথে আছেন, ভালোবেসে আছেন, মহব্বতে আছেন, আপনারা কি চান না কবরে হাসরে আমার সাথে থাকুন? থাকতে গেলে কি বৈশা থাকলে আমি যা বলি তা কাজ করতে হবে, এই জন্য কি মাহফিল সাজাতে হবে। হাজারো মানুষ আপনাদের জন্য দোয়া করবে, আপনাদের গুনাহ আল্লাহ মাফ করবে, আপনাদের রিজিকে বরকত দেবে, আপনাদের হায়াতে বরকত দেবে, আপনাদের কবরস্থ মা বাবার গুনাহ মাফ করবে, আপনাদের ভবিষ্যৎ বংশধরকে আল্লাহ ঈমানের পথে কবুল করবে। তাহলে तकदीर देखी बदलते हजारों की तकदीर देखी कन्ना सुबहानाल्लाह। আল্লাহর ওলিদের নেক নজরে সাথে সাথে তকদির পাল্টে যায়। সুবহানাল্লাহ বলছেন না? বাচ্চা কাচ্চা হয় না, ফের আল্লাহর ওলির দরবারে গেছে, নেক নজর পড়ে গেছে, কথা কয় না, কাজ হবে কি হবে না? এজন্য আমার আল্লাহ বলেন শোনো, জিন্দা ওলির কাছে যাবে, কবরেও যাবে, মাজারেও যাবে, কারণ মাজার হলো রহমতের বাজার। মাজার কিসের বাজার? এই পৃথিবীতে মুদির দোকান, কাপড়ের দোকান, কিন্তু যদি রহমতের দরকার হয় কালাক বাজারে পাইবেননি। ঢাকা গেলে পাবেন, চিটাং গেলে পাবেন, কক্সবাজার গেলে পাবেন। আমার আল্লাহ বলেন মানব মুমিন রে, আমার রহমতের বাজার আল্লাহর ওলির মাজার। কার মাজার? সাক্ষাৎ কোরআনের কথা। وَلَئِنْ قُتِلْتُمْ فِي سَبِيلِ اللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِنَ اللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। আল্লাহ কয় আমি যারা ওলি মারা যাওয়ার পরে এত রহমত দান করি যার দাম সারা পৃথিবীর দৌলত থেকে বেশি। তো ওলিরা মরে কি গরিব নেই? অনেকে আপনাদেরকে বুঝাবে মাজার দরকার, মাজারের বেটা তো মরে দিছে, মরে বেটা দরকার। আল্লাহ কয় গাজার বাচ্চা, যারা আমার প্রতি কাজ করে মারা যায় তারা গরিব না, তারা গুনাহ নিয়ে যায় না, আমি তাদের গুনাহ নিয়ে যাইতে দেই না। লা মাগফিরাতুন মিনাল্লাহ, আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেন, তাদেরকে গুনাহমুক্ত করে কবরে নেই, এবং আমার রহমত দৌলত দান করি যা সমস্ত পৃথিবীর দৌলত থেকে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আউলিয়াদের মাজারে কি আছে? রহমত। কথা বলেন, রহমত। শেখ হাসিনার থেকে দৌলত কম না বেশি? আরো যারা কান কম না বেশি? এই জন্য দেখা যায় শেখ হাসিনা এত উন্নয়ন করার পরেও বাবা দেখা যায় এই দেশের মানুষকে শেখ হাসিনা শাসন করে না, এই দেশের মানুষকে খালেদা জিয়া শাসন করে না, শাসন করেন আল্লাহর ওলি শাহজালাল। যখন শেখ হাসিনা ভাবলো যে ঢাকার বিমানবন্দরের নামটা পাল্টাবো, জিয়াউর রহমানের নামটা বদলাবো, নাম কি আছে এটা? জিয়া আন্তর্জাতিক
এটাকে চেঞ্জ করবো। উনি ভাবলেন আমার নাম প্রস্তাব করছে একজনে, তো দিলে উপায় নেই, গদিজীবী ক্ষমতা গেলে দেখবে টান্দে নামে লিখবে কথা কথা। আবার জিয়া রহমান এমন কাম করতে যেই নাম দিলে আর জীবনে কেউ নামাইতে পারত না কথা কথা। বাংলাদেশের হৃদয়ের সিংহাসনে যিনি বসা তার নাম দিছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কথা কয় না। আমরা মৌলবীরা যে আন্দোলন করলাম, কেউ নাম কি সংসদে গেছে কথা কয় না। আমরা সংসদে যেতে পারি না, শাহজালাল শেখ হাসিনার মাথার বইয়া নাচে। এই যে নাম দিছে খালেদা জিয়া বাদ দিলাম, আমার স্বামীর জন্য কোরবানি দিয়া লাইলাম। শেখ হাসিনা কদ্দুর বুঝছে দেখছো? ও পণ্ডিতের দল, পাজির দল, নাস্তিকের দল, অলির দুশ্মনের দল। দেখছো অলিরা মানুষের হৃদয়ের কত কাছে। যতই লাফালাফি করো কোনো লাভ, আরো জোরে কর কোনো লাভ। অলিদের ইজ্জত নষ্ট করতে পারবে না, কারণ ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। কাকে দিয়েছেন? আল্লাহ। ইজ্জত দিয়েছেন আল্লাহকে। ইজ্জত আমার, ইজ্জত নবীর, ইজ্জত হচ্ছে আল্লাহর ওলি মুমিনরা। তাদেরকে কেউ ইজ্জত করতে পারবে? তো মুমিন হইয়া যান। নবী এবং রসুল, আল্লাহ এবং রসুলের আনুগত্য করে। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে ইজ্জতওয়ালা হবে, কবরে ইজ্জতওয়ালা হবে, হাসরে ইজ্জত পাবে, জান্নাতে নবীর সাথে থাকবে। তো আব্দুল হান্নান মাইক দিলে সবাই বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আসলে বাবা এই জরুরি কাজের জন্য খুব তাড়াহুড়া করতেছি, না তো আমি মাইক লইলে টাইমের দিকে চাই না। আমি সবার বাড়ি করে ইনশাল্লাহ বললাম রমজানের পরে আমি উমরাতে যাব, উমরা থেকে ফিরে এসে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ডেট দেব। আমি শতাক করে সবার ঘরে যাব, তো দেখে শুনে আসবো, এবং আমি মিলাদ পরে আপনাদের কমিটিটা করে দেবো। বাগদাদি কাফেলা বাংলাদেশের কমিটিটা করে দেবো ইনশাল্লাহ। আসলে আশা করি আপনাদের দল বল আরো বড় হবে, ঠিক না? ঠিক। এবার মন খারাপ করবেন না আমার বাবারা, আমি আসলে একটা বড় দায়িত্বে পড়ে গেছি। আগামী বছর প্যান্ডেলটা দিয়ে কেউ আসেনি।